আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পড়ন্ত বিকেলে কিংবা স্নিগ্ধ সকালের জন্য 1 কাপ কফি, সেই সাথে হচ্ছে বিস্কিট। ঘরে কীভাবে বিস্কিট তৈরি করা যায় সেটা আপনাদের সাথে আজকে মিনি কিচেনে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 চামচের মতো হচ্ছে বাটার, হাফ চামচ করে দুইবারে নিয়ে 1 চামচ বাটার নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার সুগার। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একদম পেস্ট হয়ে যাবে। এরপরে দিয়ে দিব হচ্ছে এখানে 10 ml ময়দা। এই ময়দাটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করব যেন ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন একদম এরকম চাপ দিলে এরকম দলা পেকে যাবে, আবার একটু পরে ঝুরঝুরে হয়ে যাবে। এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। এরপরে টেস্টের জন্য দিয়ে দিব হচ্ছে এখানে 2 চামচ গুঁড়া দুধ, একদম ভর্তি করে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পরিমাণ মতো হচ্ছে বেকিং পাউডার দিয়ে এখন এটাকে আবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে অল্প একটু পানি। আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন। মিনি কিচেনের সুন্দর আয়োজনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম। যেটাতে বেক করব সেই ট্রেটাতে হচ্ছে বাটার দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ময়দা দিয়ে একটু ডাস্ট করে নিলাম। এখন সুন্দর করে আমি গোল করে বিস্কিটটা তৈরি করব। তো আপনারা চাইলে অন্য যে কোনো শেপে তৈরি করতে পারেন। মিনি কিচেনে এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলি আমার তো বেশ ভালো লাগে আপনাদের জন্য তৈরি করতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি হচ্ছে বিস্কিট তৈরি করে নিচ্ছি। আমার পছন্দ মতো হচ্ছে বিস্কিটের ডিজাইনটা দিচ্ছি। এখানে একটা হচ্ছে শাসলিকের কাঠি দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিস্কিট আমি চেষ্টা করছি একই রকমভাবে তৈরি করা। ডিজাইনগুলো প্রত্যেকটাতে একই দিয়েছি। তো এইভাবে সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেল। এখন আমি হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে রাখছি যেন বিস্কিটগুলো ভালোভাবে ফুলতে পারে। তো এরপর আমি হচ্ছে এগুলোকে বেকিংয়ের জন্য যে আগে চুলায় হচ্ছে পাতিল গরম করতে দিয়েছিলাম, লবণ এবং দেখতে পাচ্ছেন লবণ দিয়ে পাতিল গরম করতে দিয়েছি, এর উপর দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি দেখছি সুন্দরভাবে, দেখুন বিস্কিটগুলি ফুলে একটার সাথে আরেকটা লেগে গেছে, কতটা সুন্দর হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে বিস্কিটগুলি তৈরি হয়ে গেছে। তো এখন আমি তৈরি করবো হচ্ছে কফির জন্য পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 2.5 চামচের মতো গুঁড়া দুধ। আমার চুলাটা কিন্তু ধরানোই আছে। তো এখন ভালোভাবে পানির সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিব। আর এক সাইডে হচ্ছে আমি কফির ফোমটা তৈরি করে নেব। দিয়ে দিলাম কিছুটা কফি, দিয়ে দিলাম হচ্ছে পাউডার সুগার, দেখতে পাচ্ছেন। এখন এর সাথে দিয়ে দিব হচ্ছে কয়েক ফোঁটা পানি। দেখুন একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর একটা ছাঁকনির সাহায্যে এভাবে মিক্স করে করে আমি এটার একটা ফোম তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমার হচ্ছে দুধটা হয়ে গেছে, আমি দুধটাকে তুলে নিলাম। আর এদিকে দেখুন ফোমটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যেই মগে হচ্ছে কফি তৈরি করব সেটা নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে জাল করা গরম দুধ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে মিক্স করা কফি। খুবই সুন্দর, দেখুন খুব ইজিলি আপনারা ঘরে কিন্তু এই সুন্দর টিফিনটা রেডি করতে পারেন। স্নিগ্ধ সকালে কিংবা পড়ন্ত বিকালে 1 কাপ কফির সাথে বিস্কিট তো আমরা প্রায় সবাই খেয়ে থাকি কম বেশি। তো আমি চেষ্টা করছি আমার মিনি কিচেনে এই সুন্দর আয়োজনগুলি আপনাদের সাথে শেয়ার করতে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বিস্কিটটা তৈরি হয়েছে এবং পিছনটা দেখুন খুব সুন্দরভাবে লাল হয়েছে। তো আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি বিস্কিট, সেই সাথে হচ্ছে কফিটা। এই যে আমার বিস্কিট এবং কফি একই ট্রেতে নেওয়া হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।